हाई फ्रेंड्स, फैम्पेड किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब क्रिस्पी प्रन पकोड़ा। पकोड़ा खेते आमरा कम बेशी सकलेई भीषणই पछंद करी। आजकेर এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি ক্রিস্পি প্রন পাকোড়া। আমি এখানে 250 গ্রাম মতো একটু বড় সাইজের প্রন নিয়ে নিয়েছি এবং প্রনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গায়ের খোসাও ছাড়িয়ে নিয়েছি এবং মাথাটাকেও আমি বাদ দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের পিঠের দিকে যে নোংরা শিরাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এই নোংরা শিরা থাকলে কিন্তু অনেকেরই অ্যালার্জি হয়। তো এই অ্যালার্জিটা সেই কারণেই হয় এই নোংরা শিরাটা থাকার ফলে। তাই অবশ্যই চিংড়ি মাছ যখন কাটবেন নোংরা শিরাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি আর দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি চিংড়ি মাছটাকে বেশ ভালো করে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে চিংড়ি মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়ে রুম টেম্পারেচারেই আমি আধ ঘন্টার জন্য চিংড়ি মাছটাকে এইভাবে রেস্টে রেখে দেব। এবার আমি একটা শুকনো উপকরণ তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিলাম 1 চামচ ময়দা, 1 চামচ বেসন, 1.5 চামচ সুজি, 1.5 চামচ মতো ব্রেড ক্রামস। এই ব্রেড ক্রামসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যদি কেউ চান দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। এই উপকরণটা দিয়েই আমি চিংড়ি মাছটাকে কোট করব। তো সেই কারণে এই উপকরণটাকে আমি শুকনোই রাখবো, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। তাই শুকনো উপকরণটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশে যায়। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার আমি একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি কোনো রকম লবণ বা গোলমরিচের গুঁড়ো কিছুই দেব না, শুধুই ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোর থেকে একটা একটা করে ম্যারিনেট করা চিংড়ি মাছ নিয়ে আমি এই ডিমের মধ্যে এইভাবে ডুবিয়ে কোট করে নেব। তারপর যে শুকনো উপকরণটা তৈরি করেছি তার উপরে চিংড়ি মাছগুলোকে এইভাবে দিয়ে দেব। আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে ডিমের মধ্যে এইভাবে ডুবিয়ে তারপর শুকনো উপকরণ দিয়ে বেশ ভালো করে কোট করে দিতে হবে। এমনভাবে কোট করতে হবে যাতে বেশ ভালোভাবে চিংড়ি মাছটা এই শুকনো উপকরণ দিয়ে কোট হয়ে যায়, কোনো অংশ যেন বাদ না থাকে। একটু চেপে চেপে দিতে হবে, চারিদিক থেকে চেপে চেপে এই শুকনো উপকরণ দিয়ে চিংড়ি মাছটাকে বেশ ভালো করে কোট করে দিতে হবে। ঠিক এইভাবেই আমি সমস্ত চিংড়ি মাছ কোট করে নেব। এদিকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি ভাজার জন্য। খুব বেশি তেল দিয়ে আমি ডিপ ফ্রাই করব না, অল্প তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি কোট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে নিচের দিকটা, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টেই আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তবে অবশ্যই মিডিয়াম ফ্লেমেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে রাখলে চিংড়ি মাছগুলো খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে সেইভাবে ভাজা হয়ে পারবে না।
দেখুন চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর লাল লাল করে ভাজবো না। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব। তো দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। বাকি চিংড়ি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। গরম গরম ক্রিস্পি প্রন পকোড়া সার্ভের জন্য একদমই তৈরি। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাটনির সাথে এই পকোড়াটি সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।